নমস্কার, আমি শ্রী তরুণ শাস্ত্রী। আমি আজ জ্যোতিষের আঙ্গিকে ষড়ঋপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মৎস্য, এটা স্ন্যাপ প্রেডিকশন কি করে করবেন। তো দেখুন, এইগুলো কিন্তু আমাদের যে তিনটে গ্রন্থি বা নার্ভ আছে, ব্রহ্মগ্রন্থি বলেন, রুদ্রগ্রন্থি এবং বিষ্ণুগ্রন্থি, এগুলোর সঙ্গে কানেক্টেড কিন্তু। এবং আমাদের যে গ্রন্থিগুলো সব কিন্তু মূলাধার চক্রে গিয়ে এসেছে। তো এগুলোর উপর সেগুলো আমি আলোচনায় যাচ্ছি না। আজকের বিষয় হচ্ছে কি, সংক্ষেপে দেখবেন যে কোনো ব্যক্তির বা কোনো চার্টে তাদের কাম প্রবণতা কতটা আছে। এই কাম ভাবটা কিন্তু সপ্তম ভাবের উপর বিচার করা হয়। আমি এটা ভাবভিত্তিক বিচার করছি। সপ্তমপতির যদি একাদশকে নির্দেশ করে বা একাদশের ভাবের সাথে কনজাইন্ট হয়ে থাকে বা একাদশে থাকে, তাহলে কিন্তু একটু কামপ্রবণ হতে পারে। আর ক্রোধটা কিন্তু আলাদা জিনিস। ক্রোধটা সম্পূর্ণ মঙ্গলের কারকতায় হয়ে থাকে, তবুও তাই না, এটা কিন্তু তৃতীয় পতির হচ্ছে ক্রোধের কারক। আর প্রকাশ ঘটে কিন্তু মঙ্গলের মাধ্যমে। যদি মঙ্গল দেখি যে ধরুন দশম ভাবে বা চতুর্থ অবস্থান করছি, এছাড়া যদি তৃতীয় পতি অষ্টমে অবস্থান করছে বা অষ্টমকে নির্দেশ করছে, সেটাও কিন্তু একটা ক্রোধের কারণ হতে পারে। এরপর আসছি লোভ। লোভ মানে কি? মানে অতিরিক্ত প্রাপ্তি ইচ্ছা। ষষ্ঠপতি কিন্তু ষষ্ঠ ভাব থেকে, ষষ্ঠপতি যদি একাদশের অবস্থান করছে, ষষ্ঠপতি যদি একাদশে অবস্থান করছে, সেটাও কিন্তু একটি লোভ বেশি থাকতে পারে। কারক গ্রহ কিন্তু রাহু, শুক্র, চন্দ্র। আর মোহ, এখন বারবার আমি একটা কথা বলছি, আমি সংক্ষেপে, এগুলো বিস্তৃত আলোচনা করলে ধরুন 2 ঘন্টার ভিডিও হবে। তো আমি একবারে স্ন্যাপ প্রেডিকশনের মধ্যে ছোট্ট করে যেগুলো দেখবো আমরা সংক্ষেপে। মোহ, কাদের মধ্যে আসক্তি? মোহ মানে আসক্তি, মূলত নেশা কেন্দ্রিক। এটা পঞ্চমপতি যদি দ্বিতীয়কে নির্দেশ করে, তাহলে কিন্তু মোহগ্রস্ত নির্দেশ করে এটাকে মোহ। আর একটা কিছু মদ কথাটার অর্থ হচ্ছে অহংকার। অহংকারের মধ্যে এটি একটি ব্যাধি বলতে পারেন। অষ্টমপতি দশমে অবস্থান করছে বা অষ্টমপতি দশমে আছে বা অষ্টমপতি দশমতে কনজাইন্ট হয়ে আছে, তাহলে কিন্তু আত্মঅহংকার থাকবে। অর্থাৎ অষ্টমপতির যে অবস্থান, তার উপরে এটা সম্পূর্ণ নির্ভর করছে। আর একটা জিনিস আমরা দেখে নিই যে মিথ্যাচার ব্যাপারটা হচ্ছে অষ্টমপতির উপরে দ্বিতীয় অবস্থান। অষ্টমপতি যদি দ্বিতীয় থাকে, দ্বিতীয় ভাবে বসে থাকে, বুধ, মঙ্গল, রাহু দ্বিতীয় যদি থাকলে, বুধ, মঙ্গল, রাহু, এগুলো রাহুতে মিথ্যাচার করে, তাহলে কিন্তু মিথ্যা বলে বা এবং অষ্টমপতি বুধ যদি লগ্নে থাকে, তাও কিন্তু মিথ্যাচার হয়ে থাকে। তো এইগুলো আপনারা ছোট ছোট বিচারের সময় এগুলো দেখবেন যে এ সমস্ত জাতক বা জাতিকার ক্রোধ কতটা, বা কাম প্রবণতা কতটা, বা অহংকার কতটা, বা মিথ্যাচারিতা কতটা। এগুলো ছোট ছোটভাবে দেখে নিতে পারেন। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। ভালো থাকুন।